লাগাতার আমরা রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার হতশ্রী ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো রায়গঞ্জে সুদর্শনপুরের মাস্টারপাড়ার বেহাল রাস্তার দৃশ্য। দীর্ঘ বছর রায়গঞ্জের ১ নম্বর ওয়ার্ডের এই মাস্টারপাড়ার রাস্তার কিন্তু হতশ্রী অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমে বাড়ছে বিপত্তি। এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া প্রত্যেকেরই কিন্তু নিত্যদিনই প্রত্যেককেই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। পূর্বতন পুর বোর্ড বা প্রশাসককে বারবার জানিয়েও কোনো রকম কোনো সুরাহা কিন্তু মিলছে না বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। এই অবস্থায় বর্তমান পুর প্রশাসকের ওপরই আস্থা রাখছেন তারা। তবে রায়গঞ্জের মানুষের অসুবিধা শুধুমাত্র আমরাই ভারত টিভি তুলে ধরছি আপনাদের সামনে। আমরা প্রত্যেকেই চাই সুন্দর রায়গঞ্জ শহর, তাই শহরের অলি গলি বা আনাচে কানাচে কোথায় কি সমস্যা রয়েছে সেটা তুলে ধরাই কিন্তু আমাদের দায়িত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, দীর্ঘ বছর ধরে রায়গঞ্জের ১ নম্বর ওয়ার্ডের এই মাস্টারপাড়ার কিন্তু রাস্তার অবস্থা একেবারেই খারাপ। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমে কিন্তু বাড়ছে বিপত্তি। এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের নিত্যদিনই দুর্ঘটনার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পূর্বতন পুর বোর্ড বা প্রশাসককে বারংবার জানিয়েও কোনো রকম কোনো সুরাহা কিন্তু মিলছে না বলেই দাবি করেছেন এলাকার বাসিন্দারা। এই অবস্থায় বর্তমান পুর প্রশাসকের ওপরই আস্থা রাখছেন তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি পরিস্থিতি সেখানে, মানুষের কি অভিযোগ? হ্যাঁ দেবস্মিতা, এই মুহূর্তে আমি রয়েছি ১ নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর মাস্টারপাড়ার রাস্তাতে। এই রাস্তা এতটাই বেহাল দশা যে এই রাস্তার ওপর দিয়ে রীতিমতো এখানকার বাসিন্দারা যাতায়াত করে এবং দুটো স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম, দুটো পাশাপাশি স্কুল রয়েছে। এই রাস্তার ওপর দিয়ে রীতিমতো স্কুলের গাড়ি বলো, স্কুলের বাচ্চারা বলো, এই র্যান্ডাম এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা। রীতিমতো এই রাস্তার এতটাই বেহাল দশা যে এখনো অব্দি ৪ দিন ধরে বৃষ্টির জল এখনো পর্যন্ত এই রাস্তাতে জমে রয়েছে, রীতিমতো পুকুরের মতো পরিস্থিতির মধ্যে রয়েছে। এরই ওপর দিয়ে পুকুরের মতো রাস্তার ওপর দিয়ে রীতিমতো গার্জেনরা বাচ্চাদেরকে কোলে তুলে রাস্তা পারাপার করা হচ্ছে। রীতিমতো দেখা যাচ্ছে যে এই রাস্তার এতটাই বেহাল দশা পরিস্থিতির মধ্যে রয়েছে। বিগত সরকারের আমলে এই রাস্তা কোনো রকম কাজ হয়নি। মালতী বলছি, যদি আমাদের সেই জায়গাটা আরেকবার দেখাতে পারো তুমি ওখান থেকে। আমি এই রাস্তার পরিস্থিতিটা আমি তুলে ধরবো, একটু দেখাচ্ছি। যেমনটা এই যে দেখা যাচ্ছে যে পুকুরের মতো রীতিমতো রাস্তা মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে যে রীতিমতো এটা একটি পুকুর হয়ে রয়েছে। জল এতটাই জমাট হয়েছে যে আমার পাশাপাশি রয়েছে যে বাচ্চারা রীতিমতো এই মুহূর্তে এলো। আমি তাদের সাথে একটু তাদের ছবিও দেখাবো এবং তাদের সাথে একটু কথা বলে নেব। যে এই যে রয়েছে বাচ্চারা, গার্জেন, দেখা যাচ্ছে যে এই দিদি ভাইরা রয়েছে, একটু এগিয়ে আসুন। যে আপনাদের এই রাস্তার উপর দিয়ে চলাচলে কি সমস্যা হয়? আপনাদের বাচ্চা নিয়ে যেতে খুব সমস্যা হয়, বাইক নিয়ে যেতে উল্টা পড়া যায়, টোটো উল্টা পড়া যায়, বাচ্চাদের ক্ষতি হয়, মানে আমাদের অনেক সমস্যা দাঁড়ায়। বাচ্চা নিয়ে একটু বৃষ্টি হলে আর আসতে পারি না আমরা। এই সমস্যাটা তুলে ধরেননি? ধরা হয়েছে, আর আগে অনেক দরখাস্ত এটা সেটা করা হয়েছে, কই কিচ্ছুই হয়নি, কোনো কাজই হয় না এই রাস্তায়। এখন এটাই বলবো যে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের। টোটো, বাইক, যা কিছু যাওয়া আসা মানে ভেসে যাচ্ছে, মানে বড় বড় গর্ত হয়ে গেছে, তো ভেসে যাচ্ছে। না, অ্যাক্সিডেন্ট আমি দেখিনি। অ্যাক্সিডেন্ট হয়েছে তো শুনছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিন্তু দেখিনি। তো সেটাই যদি আপনার একটু সমস্যাটা বলুন, কি সমস্যা হয়? আমি এই পূর্ব সুদর্শনপুরে নতুন বাড়ি করেছি। হ্যাঁ, আমার নাম প্রবীণ কুমার দাস। তো দৈনন্দিন ধরে আমরা এই জলের মধ্যে ডুবে আছি। হ্যাঁ, মোটামুটি ধরেন বছরে কমপক্ষে অন্তত ৪-৫ মাস আমরা জলের মধ্যেই থাকি। হ্যাঁ, এখানে প্রশাসনের কোনো ভূক্ষেপ নাই, এখানে নেতা মন্ত্রী আছে কি না আছে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, তো বিশেষ করে আমরা যখন বাচ্চাদেরকে টিউশনে নিয়ে যাই বা রাত পোহালে যখন আমরা বাড়ি ফিরি,
স্কুল থেকে বা অফিস থেকে, তখন আমাদের বিশেষ অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ এখানে কাঁচা রাস্তা, যে কোনো মোমেন্টে পোকামাকড় এখানে ঘোরাফেরা করছে, বাইক উল্টে যেতে পারে, আরও অন্যান্য কিছু দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো আমি এটাই আবেদন করব প্রশাসনের উপর, যাতে এই ব্যাপারটা ওনারা দৃষ্টিগোচর করেন এবং এর সুরাহা একটা সমাধান করেন, যাতে এখানকার স্থানীয় মানুষরা ঠিক মতন যাতায়াত করতে পারে, চলাফেরা করতে পারে, তাদের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারে। ধন্যবাদ। প্রশাসনের কাছে তারা অনেকবার জানিয়েছেন, তারা কোনো সাড়া মেলেনি। এই অবধি তারা এখানকার বাসিন্দারা তাই বললেন যে আমরা অনেকবার জানানো সত্ত্বেও এর কোনো সাড়া হয়নি। তবে ওরা নতুন পৌর বোর্ডের দিকে তাকিয়ে রয়েছেন, কবে তারা এই রাস্তার দিকে তাকাবেন বা এই রাস্তা ধন্যবাদ। ভালো হবে। মালতী, সঙ্গে থেকো। দেবস্মিতা। আপনারা এতক্ষণ শুনলেন যে এলাকার বাসিন্দারা ঠিক কি বললেন। 1 নম্বর ওয়ার্ডের এই যে মাস্টার পাড়া, সেখানে যে রাস্তার এই হতশ্রী অবস্থা, সেইখানে যে বাসিন্দাদের এত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছেন, তারা দাবি করছেন যে বহুবার তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। আপনার নাম? আমার নাম এমডি তারিক আজিজ সর্দার। এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই রাস্তার কি সমস্যা? এই রাস্তার এই যে যাতায়াত করি আমরা, তো এইদিকে ঠিক আছে, কিন্তু এই মাঝখানে এখানে জলের খুব সমস্যা। দেখো যে কিছু নিয়ে গেলে জুতো খুলে পায়ে নিতে হয়, হাতে নিতে হয়, হ্যাঁ, সবকিছু নষ্ট হয়ে যায় আবার। হ্যাঁ, এইটাই জল লাগে থাকে, এটাই বড় সমস্যা কত এখানে। বছর থেকে এই রাস্তাটা এরকম রয়েছে? এটা এটা তো প্রায় 2-4 বছর ধরেই এরকম চলতেছে, কিন্তু এই স্কুলের বাচ্চা টাচ্চা গিলাও যায়, ওদেরও খুব সমস্যা হয়। হ্যাঁ, ম্যাম স্যাররা যায়। হ্যাঁ, এই খুব সমস্যা হয় এই জন্য এখানে। আর জল প্রায় লাগেই থাকে বর্ষাকালে সব সময়। হ্যাঁ, এটার ব্যবস্থা করলে একটু ভালো হয়, সবারই স্কুলের সবাই যাতায়াতের সুবিধা হয়। দিদি, আপনার নাম? কামিনী সিং, আপনার কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি সমস্যা আপনার? এই যে জলের রাস্তা, এই রাস্তা জঘন্য রাস্তায় বহু দিন থেকে এরকম চলছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পড়ে বা আমাদের শরীরও খারাপ হয়ে যাচ্ছে, জ্বর। এই রাস্তা কি ঠিক করা হয়নি? না, হয় নাই, অনেকবার কত বলছে। বছর থেকে এরকম পড়ে রয়েছে? তাও তো চলছে 5-7 বছরের বেশি। তা বেশি হবে, আমি ভুল বললাম, 5-7 বছরের বেশি হবে। বিগত দিনে সরকার কি এই হ্যাঁ। রাস্তা ঠিক করেনি? না, করে নাই। আচ্ছা, তারপরে আর কি সমস্যা রয়েছে এই রাস্তার উপর দিয়ে আপনার? এই রাস্তার উপর দিয়ে জল কাদা, বর্ষার দিনে আমরা চলতে পারি না, এত জল কাদা হয়। আর এই কাদার মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। এই এতটা জল বাঁধে গেছে, সেটাও তো দেখছেন। এই আর কি। এই রাস্তা কি পড়ুয়ারাও এই রাস্তা ব্যবহার করে? হ্যাঁ, সবাই এটা স্কুলের, হ্যাঁ পাশে স্কুলের, যে ইংলিশ মিডিয়াম সব। হ্যাঁ, স্কুলের সম্পূর্ণ বাচ্চা এবং গাড়ি টাড়ি সবই তো, সাইকেল এই রাস্তায় যাতায়াত হয়। আপনারা এতক্ষণ দেখলেন রায়গঞ্জের 1 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার রাস্তার পরিস্থিতি। দীর্ঘ বছর ধরে কিন্তু এই রাস্তার হাল একেবারেই বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমে বাড়ছে বিপত্তি। এলাকার সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের নিত্যদিনই কিন্তু দুর্ঘটনার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পূর্বতন পুর বোর্ড বা প্রশাসককে বারবার জানিয়েও কোনো রকম কোনো সুরাহা মিলছে না বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। এই অবস্থায় বর্তমান পুর প্রশাসকের ওপরই আস্থা রাখছেন তারা। তবে রায়গঞ্জের মানুষের অসুবিধা শুধুমাত্র আমরা ভারত টিভি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রত্যেকেই চাই সুন্দর রায়গঞ্জ শহর, তাই শহরের অলি গলি বা আনাচে কানাচে কোথায় কি সমস্যা সেটা তুলে ধরাই কিন্তু আমাদের দায়িত্ব। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে
আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।